কিলিয়ান এমবাপ্পে ভাই, এক কথায় কিলিয়ান এমবাপ্পে ভাই জাদুকরী পারফরমেন্স দেখাইতেছে এই সিজনে। শুরু থেকে যে এই পারফরমেন্সটা দেখতে পাইতেছি আমরা, এক কথাই বলা চলে এটা একটা জাদুকরী পারফরমেন্স। কালকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে যেই ম্যাচটা ছিল, আহ, এখন মোটামুটি বলাই চলে যে কিলিয়ান এমবাপ্পে ফর্মের তুঙ্গে আছে একবারে। কালকে জোড়া গোলের মাধ্যমে 4-0 গোলের ব্যবধানে ম্যাচটা উইন হয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম গোল করছে, কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল ছিল। কালকে একমাত্র ভিনিসিয়াসের পেনাল্টি মিস ছাড়া বাকি পুরো ম্যাচটা ভালো ছিল রিয়াল মাদ্রিদের জন্য। এবং কি রিয়াল মাদ্রিদ গত সিজনেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে নড়বড় একটা অবস্থা, যে ম্যাচ গোল করতে পারবে কিনা এটার জন্য, মানে ম্যাচ উইন হইতে পারবে কিনা এটার জন্য খুব স্ট্রাগল করে যাইতেছিল। সেই জায়গা থেকে এই সিজনটা পুরোপুরি ভিন্ন। আমরা দেখতে পাইতেছি যে এখন পুরা লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর এই সিজনটা এক কথাই চলে কিলিয়ান এমবাপ্পের পুরা উড়ন্ত পরম চলতেছে। এইটা যদি পুরা সিজন ধরে রাখতে পারে তাহলে আমরা কিলিয়ান এমবাপ্পের ভিন্ন এমবাপ্পে হিসাবে দেখতে পাবো। আর আসলে ভিনিসিয়াসের প্রতি এত হতাশ হওয়ার কিছু নাই। ভিনিসিয়াসের রেগুলার পারফরমেন্স ভালো আছে, গোল অ্যাসিস্ট যদিও তেমন একটা হচ্ছে না, বাট সব কিছু মিলাইয়া ভিনিসিয়াসের রেডিং ভালো থাকে, ম্যাচের মধ্যে ভালো একটা ইমপ্যাক্ট ফেলতে পারে। এবং কি রদ্রিগোকে আমরা কিছু একটা সময় চাই, রদ্রিগোকে আসলে সময় দেওয়া উচিত আমার মনে হয় জাভি আলোনসোর। আরেকটা জিনিস হলো যে রদ্রিগোকে আসলে জাভি আলোনসো এটা চিন্তা করে যে সবার আগে তার দল, আর এটাই করা উচিত। যদি রিয়াল মাদ্রিদের দিকে তাকায়, দলের দিকে তাকায়, তাহলে কাকে বেঞ্চ করবে কাকে মাঠে নামাবে এটা একান্ত তার ব্যাপার। যেইভাবে পয়েন্ট পাওয়া যায় সেই চেষ্টাটাই করবে। বাট তারপরও আমরা ভুলে গেলে চলবে না, এই রদ্রিগোকে দিয়েই আমরা দুইটা ইউসিএল জিততে পারছি, রদ্রিগো ভিনিসিয়াসের হাত ধরেই। সো সেই জায়গা থেকে আমরা রদ্রিগোর আরও কিছু টাইম আশা করি, আর রদ্রিগো আরও কিছু টাইম রিজার্ভ করে এই টিমটা থেকে। আর রদ্রিগোর একেবারে নড়বড়ে অবস্থা নাই যে টাইম এত কম পাবে। সো আমরা রদ্রিগোকে অনেক বেশি মিস করি। আর রিয়াল মাদ্রিদ এইভাবে উঠতে থাকো, আমরা সিজনের ভালো একটা কিছু অপেক্ষা করতেছি।